ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথমেই অধমার রইল শতকোটি দণ্ডবত। আজ আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা আপনাদের শ্রবণ করাবো বলে। তবে শাস্ত্রে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত। মাগো, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। যুগ যুগ ধরে স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা, যিনি চার বদনে ভগবানের লীলা কথা গুণ কথা বর্ণনা করেছেন মাগো, তবুও তার অন্ত খুঁজে পাননি। আর আমি তো একজন সাধারণ জ্ঞানহীন মূর্খতম জীব, যে কিনা কৃষ্ণ কথার মাগো আমি কিছুই জানি না। তবে শাস্ত্রে বলে ভক্ত কৃপা থাকলে নাকি অসাধ্য সাধন করা যায়। তাই সেই প্রকৃত ভক্ত বৈষ্ণব হলেন আপনারা। নিজ নিজ চরণ ধুলি দিয়ে অধমাকে আশীর্বাদ করবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। কারণ ভক্তের চরণ ধুলা যে বড়, এ কথা আমার নয় মা, ভগবান আমার নিজ মুখে বলেছে, আমা হতে আমার নামে বড়, নামে হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে সেই ভক্তের চরণে ধুলার। তাহলে নিজ নিজ চরণ ধুলা দিয়ে অধমাকে আশীর্বাদ করুন। আপনাদের রাঙার আতুল চরণে একটু জায়গা করে দেবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। লীলা পরিবেশনায় অনেক ভুল ত্রুটি হবে, নিজ নিজ সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন। এখনকার আলোচ্য বিষয় রাধা গোবিন্দ লীলা। আজ আস্বাদন করব একরূপ ভক্ত ভগবানের মিলন, একরূপ রাধা গোবিন্দ মিলন। আমার রাধা রানী কেমন ভাবে সুবলের বেশ ধারণ করে গিয়েছিলেন প্রাণ গোবিন্দের দর্শনে, আমরা সেই লীলাটি আস্বাদন করব। আস্বাদনের বিষয় সুবল মিলন। তাহলে তবে শাস্ত্রে কি বলে মা? শাস্ত্রে বলে যুগে যুগে এসেছেন ভগবান উদ্ধারিতে পৃথিবী, দুষ্টকে দমন করবার জন্য, অধর্মের বিনাশ করবার জন্য, ধর্মকে স্থাপনা করবার জন্য যুগে যুগে এসেছেন আমার ভগবান এই ধরার মাটিতে। তাহলে আগে আমাদের সত্য ত্রেতা দাপর কলি চারি যুগে ভগবান, সত্য যুগের ভগবান প্রভু নারায়ণ, ত্রেতা যুগে ভগবান প্রভু রামচন্দ্র, দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র। আর এটা কোন যুগ মা? জয়নিতা, কলিযুগ। কলিযুগের ভগবান কে? আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কলিযুগের ভগবান যদি মহাপ্রভু হবেন, তাহলে আগে আমাদের যেতে হবে, তিনি আমাদের জগৎ পিতা। তাহলে আগে যেতে হবে জগৎ পিতার কাছে। আগে জগৎ পিতার কাছে গিয়ে তার কাছে অনুমতি নেব। অনুমতি নিয়ে পিতায় যাদের চরণ ধরে, গৌর হরির চরণ ধরে তবে আমরা বৃন্দাবনে যাব। আগে ছোট্ট করে গৌরচন্দ্রকে আস্বাদন করি, তবে বৃন্দাবনে সবাই মিলে যাই। পিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলো সবাই মিলে গৌরচন্দ্রকে আস্বাদন করি। আগে আমরা আস্বাদন করব সুবল মিলনে। আজ নদিয়া নবদ্বীপে আমার গৌরের কেমন ভাবের উদয় হয়েছিল। জয় নিতাই, জয় গৌর। বলি কি যা নে
কি জানি কে প্রভুর আমার পুরা লীলা আজি অবশ্য হইল